হ্যাঁ বন্ধুগণ, আপনারাও খাইতে পারেন। তালতলের মিষ্টিটা অনেক ভালো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুগণ, আজ চলে এসেছি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে তালতল বাজারে। বাজারটি উপজেলার নালুয়া ইউনিয়নের পশ্চিম নালুয়া গ্রামে অবস্থিত। এই বাজারে 6টি মিষ্টির দোকানের রসগোল্লা তালতলের রসগোল্লা নামে পরিচিত। সব কয়টি দোকানের রসগোল্লার মান ও স্বাদ একই রকম। গরুর দুধের ছানার সঙ্গে চিনি ও নানা উপকরণ মিশিয়ে তৈরি তালতলের রসগোল্লা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যেমন এই রসগোল্লার কদর আছে, তেমনি কদর আছে পাশের উপজেলা লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার রসগোল্লা প্রেমী মানুষের কাছে। বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবসহ নানা উপলক্ষে এই রসগোল্লার বিক্রি বেড়ে যায় দ্বিগুণ। তালতলের ছোট আকারের রসগোল্লা প্রতি কেজি 170 টাকা এবং বড় আকারের রসগোল্লা কেজি 300 টাকা। এছাড়াও রসমালাই ও মালাই মিষ্টি 300 টাকা করে প্রতিদিন বিক্রি হয়। স্থানীয় লোকদের মুখে শোনা যায়, প্রদীপ বলের বাবা হরিপদ বল ও রণধীর বলের বাবা অশ্বিনা বল, এই দুই ভাই পাকিস্তান আমলে বাড়িতে রসগোল্লা তৈরি করে বিভিন্ন বাজার ও মেলায় বিক্রি করতেন। প্রায় 23 থেকে 24 বছর আগে তালতল এলাকায় প্রদীপ বল নামের এক ব্যক্তি একটি ঝুপড়ি চায়ের দোকানে রসগোল্লা বিক্রি শুরু করেন। এর 13 বছর পর সেখানে প্রদীপ বলের চাচাতো ভাই রণধীর বল রসগোল্লার আরেকটি দোকান দেন। এভাবেই তালতল বাজারে 6টি মিষ্টির দোকান গড়ে উঠেছে। বন্ধুগণ, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুগণ, যদি আপনি প্রথম দেখে থাকেন ভিডিওটি তাহলে আমার পেজে লাইক করবেন এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।